এবার সামিউলের পেছনের গডফাদার আনোয়ারও এসে পুলিশের হাতে ধরা দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মোস্তাফিজ জুনিয়র নাটকের 1198তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরেডি এই পর্বে আপনারা দেখতে পারবেন সামিউলকে যখন পুলিশ অফিসার রিমান্ড দিবে তখন সামিউল সব কিছু বলে দিবে। সামিউল বলে দিবে যে সামিউল নিজেই জান্নাতকে হত্যা করেছে, আর এই হত্যার পেছনে জান্নাতের মা জড়িত ছিল। জান্নাতের মাই জান্নাতকে কিডন্যাপ করতে বলেছে, কিন্তু জান্নাতকে কিডন্যাপ না করে জান্নাতকে হত্যা করেছে সামিউল নিজেই। আর জান্নাতকে হত্যা করার পেছনেও আবার সামিউলের যে গডফাদার রয়েছে আনোয়ার, সে বলেছে, আনোয়ার বলেছে জান্নাতকে হত্যা করে এই ব্যাপারটি মনির উপর যেন চাপিয়ে দেয়। আর এইসব কথা শুনে এবার পুলিশ অফিসারের বুঝতে বাকি থাকবে না যে এই সব কিছুর গডফাদার হচ্ছে আনোয়ার। এবং অবশেষে সামিউলকে নিয়ে একটা বিশাল সংবাদ সম্মেলনের শুরু হবে এবং সেখানে দেখা যাবে অনেক সাংবাদিকরা এসে দাঁড়াবে এবং সাংবাদিকরা সামিউলের কাছে জানতে চাইবে যে এই সামিউলের পেছনে কোনো গডফাদার আছে কিনা। আর এই কথা শুনে সামিউল সব কিছু বলে দেবে। সামিউল বলবে, জি, আমার পেছনে গডফাদার রয়েছে, আমার পেছনের গডফাদার হচ্ছে আনোয়ার। আনোয়ারই আমাকে এইসব বলেছে, আনোয়ারের কথা মতোই আমি কাজ করেছি। আনোয়ারই বলেছে যে জান্নাতকে খুন করে যেন মনির উপর এই খুনটা চাপানো হয়, আর সেই মোতাবেকই আমি কাজ করেছি। আর এই কথা শুনে পুলিশ অফিসারদেরকে দেখা যাবে তারা এবার আনোয়ারকে খোঁজ করা শুরু করে দেবে। আর অন্যদিকে মনিকে দেখা যাবে সে বাড়িতে এসে দিলারের কাছ থেকে জানতে পারবে যে রুনা এবং চেয়ারম্যান স্যারের বিয়েতে চেয়ারম্যান স্যার রাজি হয়ে গেছে। আর এই কথা শুনে মনি অনেক বেশি খুশি হবে এবং মনি দৌড়ে রুনা ম্যামের রুমে যাবে এবং সেখানে গিয়ে বলবে, মা, আপনি এখানে বসেন, আপনার সাথে আমার কথা আছে। এই বলে রুনাকে বসিয়ে মনি বলবে, মা, এই বিয়েতে যেহেতু চেয়ারম্যান স্যার রাজি হয়ে গেছে, এখন বাকি আছেন আপনি রাজি থাকলে আমাকে জাস্ট একবার বলুন। আমি চিন্তা করেছি এই বিয়েতে আমি ধুমধাম করে এই বিয়েটি সেলিব্রেট করব। আর এর জন্য দরকার হলে বিশাল ব্যান্ড পার্টি এবং অনেক ধরনের আলো জ্বালিয়ে এই ব্যাপারটি আমি সেলিব্রেট করব। আপনি শুধু রাজি হন। আর এই কথা শুনে রুনা বলবে, মনি, তুই যেটা বলছিস সেটা কখনোই সম্ভব নয়। চেয়ারম্যান স্যার এই বিয়েতে রাজি থাকলেও আমি এই বিয়েতে রাজি নই, কারণ আমার ছেলে অনেক বড় হয়ে গেছে এবং তার পুত্রবধূও রয়েছে। আমি যদি এই সময় বিয়ে করি ব্যাপারটা একদম বেমানন দেখায়। আর এই কথা শুনে মনি বলবে, আপনার কথাটা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে। বিয়ের কোনো বয়স নেই, সুতরাং আমার মনে হচ্ছে আপনি যদি এই বয়সে চেয়ারম্যান স্যারকে বিয়ে করেন তাহলে আপনি এই শেষ বয়সে একটা সঙ্গী খুঁজে পাবেন। এইসব কথা শুনে রুনাকে দেখা যাবে সে চুপ হয়ে থাকবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মোস্তাফিজ জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।